উয়েফা ইউরো 2024 21শে জুন যে সমস্ত ম্যাচগুলি অনুষ্ঠিত হবে তার পরিসংখ্যান এবং সময়সূচি সম্পূর্ণ জানবো আজকের ভিডিওতে। তাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এক নজরে দেখে নেওয়া যাক 20শে জুন যে সমস্ত ম্যাচগুলি হয়ে গেছে তার সমস্ত এবং 21শে জুন যে সমস্ত ম্যাচগুলি অনুষ্ঠিত হবে তার সম্পূর্ণ ডিটেলসে জানবো আজকের এই ভিডিওতে। তাই অবশ্যই পাশে থাকবেন, সাথে থাকবেন। তাই এক নজরে দেখে নেওয়া যাক উয়েফা ইউরো 2024 সরাসরি টিভিতে দেখতে পাবেন বাংলাদেশ থেকে টি স্পোর্টস ও টি স্পোর্টস অ্যাপসে, এবং ভারতের থেকে দেখতে পাবেন সোনি স্পোর্টস বা সোনি লিভস অ্যাপসের মাধ্যমে। 21শে জুন শুক্রবার সন্ধ্যা 6:30-এ গ্রুপ ইয়ে স্লোভাকিয়ার সাথে ইউক্রেনের মুখোমুখি হচ্ছে ডুসেলডর্ফ ময়দানে। তাই ভারতীয় সময়ে এই খেলাটি শুরু হচ্ছে এবং আন্তর্জাতিক ম্যাচ পরিসংখ্যান স্লোভাকিয়া মোট ম্যাচ খেলেছে 344টি, জিতেছে 138টি, ড্র করেছে 81টি, হেরেছে 125টি, গোল দিয়েছে 485টি, বিপক্ষে গোল খেয়েছে 439টি, ফিফা র্যাঙ্কিংয়ে 48 নম্বর স্থানে আছে। অপরদিকে ইউক্রেন মোট ম্যাচ খেলেছে 314টি, জয় করেছে 141টি, ড্র করেছে 88টি, পরাজয় করেছে 83টি, গোল দিয়েছে 435টি, গোল খেয়েছে 318টি, ফিফা র্যাঙ্কিংয়ে 22 নম্বর স্থানে আছে। উয়েফা ইউরো পরিসংখ্যান করে দেখা গেছে স্লোভাকিয়া ষষ্ঠ বা 6বারে অংশগ্রহণ করছে, মোট ম্যাচ খেলেছে 16টি, জয় পেয়েছে 6টি, ড্র হয়েছে 4টি, পরাজয় পেয়েছে 6টি, গোল দিয়েছে 18টি, গোল খেয়েছে 23টি, সেরা সাফল্য চ্যাম্পিয়ন 1976 সালে। অপরদিকে ইউক্রেন অংশগ্রহণ করছে যে এই নিয়ে 4বার ম্যাচ খেলেছে, 12টি, জিতেছে 3টি, ড্র হয়নি 1টি, হেরেছে 9টি, গোল দিয়েছে 8টি, গোল খেয়েছে 22টি, সেরা সাফল্য কোয়ার্টার ফাইনাল 2020 সালে। তো আন্তর্জাতিক ম্যাচে স্লোভাকিয়া বনাম ইউক্রেন মোট ম্যাচ 8টি, স্লোভাকিয়া জিতেছে 2টি, ইউক্রেন জিতেছে 3টি, ড্র হয়েছে 3টি, স্লোভাকিয়া গোল দিয়েছে 10টি, ইউক্রেন গোল দিয়েছে 9টি। উয়েফা ইউরোতে স্লোভাকিয়া বনাম ইউক্রেন এই প্রথম মুখোমুখি হচ্ছে, এর আগে কখনো মুখোমুখি হয়নি। তাই দেখে নেওয়া যাক 21শে জুন শুক্রবার রাত্রি 9:30-এ গ্রুপ ডিতে পোল্যান্ড ভার্সেস অস্ট্রিয়া অলিম্পিক স্টেডিয়াম বার্লিনের ময়দানে হতে যাচ্ছে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আন্তর্জাতিক ম্যাচ পরিসংখ্যান পোল্যান্ড মোট ম্যাচ খেলেছে 877টি, জিতেছে 371টি, ড্র হয়েছে 216টি, হেরেছে 280টি, গোল দিয়েছে 1484টি, গোল খেয়েছে 1187টি, ফিফা র্যাঙ্কিংয়ে 28 নম্বর স্থানে আছে। অপরদিকে অস্ট্রিয়া মোট ম্যাচ খেলেছে 832টি, জিতেছে 350টি, ড্র করেছে 177টি, হেরেছে 303টি, গোল দিয়েছে 1464টি, গোল খেয়েছে 1275টি, ফিফা র্যাঙ্কিংয়ে 25 নম্বর স্থানে আছে। উয়েফা ইউরো পরিসংখ্যানে দেখা গেল পোল্যান্ড 5বার বা 5 নম্বর অংশগ্রহণ করছে, মোট ম্যাচ খেলেছে 15টি, জিতেছে 2টি, ড্র হয়েছে 7টি, হেরেছে 6টি, গোল দিয়েছে 11টি, গোল খেয়েছে 16টি, সেরা সাফল্য কোয়ার্টার ফাইনাল 1992 সালে। অপরদিকে অস্ট্রিয়া 4বার অংশগ্রহণ করছে, মোট ম্যাচ খেলেছে 11টি, জিতেছে 2টি, ড্র হয়েছে 2টি, পরাজয় হয়েছে 7টি, গোল দিয়েছে 7টি, গোল খেয়েছে 13টি, সেরা সাফল্য দ্বিতীয় রাউন্ড 2020 সালে। আন্তর্জাতিক ম্যাচে পোল্যান্ড বনাম অস্ট্রিয়া মুখোমুখি হয়েছে 10বার, পোল্যান্ড জিতেছে 5বার, অস্ট্রিয়া জিতেছে 3বার, ড্র হয়েছে 2বার, পোল্যান্ড গোল দিয়েছে 19টি এবং অস্ট্রিয়া গোল দিয়েছে 17টি। তো এক নজরে দেখে নেওয়া যাক উয়েফা ইউরোতে পোল্যান্ড বনাম অস্ট্রিয়া মুখোমুখি হয়েছে 1বার, ম্যাচটি ড্র হয়েছে, গোল দিয়েছে পোল্যান্ড 1টি, অস্ট্রিয়া 1টি। 21শে জুন শুক্রবার রাত্রি 12:30টায়, যেহেতু এটা 22শে জুন পড়ে যাচ্ছে কিন্তু হিসাব মতন 21শে জুনই ধরা হবে, নেদারল্যান্ড ভার্সেস ফ্রান্স রেডবুল এরিনা লাইপজিগ ময়দানে শুরু হতে যাচ্ছে। এবং আন্তর্জাতিক ম্যাচ পরিসংখ্যান নেদারল্যান্ড মোট ম্যাচ হয়েছে 859টি, জিতেছে 440টি, ড্র করেছে 186টি, হেরেছে 231টি, গোল দিয়েছে 768টি, গোল খেয়েছে 1085টি, ফিফা র্যাঙ্কিংয়ে 7 নম্বর স্থানে আছে নেদারল্যান্ড। অপরদিকে ফ্রান্স মোট ম্যাচ খেলেছে 909টি, জিতেছে 456টি, ড্র করেছে 189টি এবং হেরেছে
262টি গোল খেয়েছে, গোল দিয়েছে 1692, গোল দিয়েছে 1200, ফিফা র্যাঙ্কিংয়ে 2 নম্বর স্থানে আছে। উয়েফা ইউরো পরিসংখ্যানে নেদারল্যান্ড 11তম অংশগ্রহণ করছে, মোট ম্যাচ খেলেছে 40টি, জিতেছে 21টি, ড্র করেছে 8টি, হেরেছে 11টি, গোল দিয়েছে 67টি, গোল খেয়েছে 42টি। সেরা সাফল্য চ্যাম্পিয়ন 1988 সালে। অপরদিকে ফ্রান্স অংশগ্রহণ করছে 11তম, মোট ম্যাচ খেলেছে 40টি, জিতেছে 22টি, ড্র করেছে 12টি, হেরেছে 10টি ম্যাচ, গোল দিয়েছে 70টি, গোল খেয়েছে 50টি। সেরা সাফল্য চ্যাম্পিয়ন 2 বার। আন্তর্জাতিক ম্যাচে নেদারল্যান্ড বনাম ফ্রান্স মুখোমুখি হয়েছে 30 বার, জয়ী হয়েছে নেদারল্যান্ড 11 বার, ফ্রান্স জয়ী হয়েছে 15 বার, ম্যাচটি ড্র হয়েছে 4 বার। নেদারল্যান্ড গোল দিয়েছে 57টি, ফ্রান্স গোল দিয়েছে 53টি। ইউরো পরিসংখ্যানে দেখা গেল ইউরোতে নেদারল্যান্ড বনাম ফ্রান্স মুখোমুখি হয়েছে 3 বার, নেদারল্যান্ড জয়ী হয়েছে 2 বার, ফ্রান্স জয়ী হয়নি, ড্র হয়েছে 1টি। নেদারল্যান্ড গোল দিয়েছে 7টি, ফ্রান্স গোল দিয়েছে 3টি। তো নেদারল্যান্ড ইউরোতে বেশি জয় পেয়েছে। তো এই ছিল আজকের আপডেট। তাই ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।